আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংবিধানে নির্ধারিত ন্যায়পাল প্রতিষ্ঠান অবিলম্বে কার্যকর করা হবে এবং তাকে প্রকৃত অর্থে স্বাধীন ও ক্ষমতাবান করা হবে। সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের সম্পদের হিসাব দায়িত্ব গ্রহণের শুরুতেই এবং পরবর্তী সময়ে নিয়মিতভাবে প্রকাশ করা হবে। ক্ষেত্র বিশেষে জাতীয় রাজস্ব বোর্ড ও দুদক এর সঠিকতা যাচাই করবে। বৈষম্য বিরোধিতা ও ন্যায্যতা, রাষ্ট্রচিন্তা, আইন প্রণয়ন ও নীতি নির্ধারণের প্রতিটি স্তরে পিছিয়ে পড়া ও বঞ্চিত জনগোষ্ঠীর বাস্তব অভিজ্ঞতা ও প্রয়োজন প্রতিফলিত করা হবে। বৈষম্যকে একটি কাঠামোগত সমস্যা হিসাবে চিহ্নিত করে তার আইনগত, প্রাতিষ্ঠানিক ও সামাজিক প্রতিকার নিশ্চিত করা হবে। একটি কার্যকর বৈষম্য বিরোধী আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে। জাতীয় মানবাধিকার কমিশনকে স্বাধীন, সক্ষম ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা হবে। তৃতীয় লিঙ্গ, হিজড়া জনগোষ্ঠীর রাজনৈতিক অংশগ্রহণ সহ সকল ক্ষেত্রে বৈষম্যহীন অভিগম্যতা নিশ্চিত করা হবে। শরিয়া মোতাবেক নারীদের সম্পত্তির উত্তরাধিকার নিশ্চিত করতে আইনগত ও সামাজিক বাস্তবায়ন জোরদার করা হবে। দুর্নীতির মূলোৎপাটন। বাংলাদেশের প্রধান সমস্যা হলো দুর্নীতি। ইসলামী আন্দোলন নৈতিক, আইনি ও প্রাতিষ্ঠানিক বহুমাত্রিক কৌশলে ও কর্মপন্থায় দুর্নীতিকে ক্রমান্বয়ে শূন্যের কোঠায় নামিয়ে আনবে ইনশাআল্লাহ। রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধ করা হবে। আর্থিক খাতে স্বচ্ছতা জোরদার করা হবে এবং বাজার ও সেবা খাতে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা হবে। রাজনৈতিক নেতৃত্ব ও প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতির ক্ষেত্রে দৃষ্টান্তমূলক ও প্রকাশ্য শাস্তি নিশ্চিত করা হবে, যাতে আইনের ঊর্ধ্বে কেউ না থাকে। নারীর মর্যাদা অধিকার প্রতিষ্ঠা। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারীর প্রতি দায়বোধ করে এবং নারীর বিদ্যমান পরিস্থিতি যে সমস্যাজনক তাও স্বীকার করে। সেজন্য নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় এই ভূমির হাজারো বছরের বোধবিশ্বাস ও ঐতিহ্যের আলোকে করণীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে। আমরা দৃঢ়তার সাথে বলতে চাই যে নারীর কর্মসংস্থান, অধিকার, মর্যাদা ও স্বাধীনতার জন্য ইসলামী সবচেয়ে কার্যকর নীতি। আমাদের ইশতিহারের পরতে পরতে তার প্রতিফলন দেখা যাবে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, রাষ্ট্র গঠনে ইসলামী আন্দোলন বাংলাদেশ 6 দফা ঘোষণা করছে। 1. মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানের প্রতি দায়বদ্ধতা। মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা পুরো মাত্রায় বাস্তবায়ন করা হবে। 2. পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন। বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি সুস্থ করতে এবং রাজনৈতিক অস্থিরতা দূর করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে পিআর পদ্ধতি একটি কার্যকর সমাধান। সেজন্য আমরা ক্ষমতায় গেলে পিআর পদ্ধতি প্রবর্তন করব। 3. ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা। বিগত 17 বছরের জুলুমশাহী দেশের বিদ্যমান সংবিধান মেনেই স্বৈরাচারী হয়ে উঠেছিল। আমাদের সংবিধানে এবং রাজনৈতিক সংস্কৃতিতে সেই সুযোগ করে দেওয়া আছে। রাষ্ট্র ও রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য নষ্ট করে একক ব্যক্তিকে অতিমাত্রায় ক্ষমতায়িত করা আছে। আমরা ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করব। 4. সেবাভিত্তিক দক্ষ ও সৎ জনপ্রশাসন গড়ে তোলা। বাংলাদেশ ঔপনিবেশিক শাসন থেকে দুইবার স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু তিক্ত বাস্তবতা হলো আমাদের জনপ্রশাসন এখনও ব্রিটিশ আইন, আচার, প্রথা ও রীতিনীতিতে পরিচালিত হয়। আমরা এর আমূল পরিবর্তন আনব। জনসেবামুখী, দক্ষতা ও জবাবদিহিতামূলক জনপ্রশাসন গড়ে তুলব। সরকারি ব্যয়ের অগ্রাধিকার নির্ধারণ ও ব্যয়ের দক্ষতা ও উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে পাবলিক এক্সপেন্ডিচার রিভিউ কমিশন গঠন করা হবে। 5. রাজস্ব পরিধির সম্প্রসারণ।
রাজস্ব আয় জিডিপি হারের উল্লেখযোগ্য বৃদ্ধি করে আগামী 5 বছরে এ হার দক্ষিণ এশিয়ার গড় হারের সমপর্যায়ে 14 থেকে 15% উন্নীত করা হবে। এনবিআরের যেসব সংস্কার কার্যক্রম গৃহীত হয়েছে সেগুলির বাস্তবায়ন করা হবে। 6. স্বনির্ভর শক্তিশালী ও বহুমাত্রিক ডিফেন্স সিস্টেম গড়ে তোলা। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। বর্তমান বিশ্ব ব্যবস্থায় স্বাধীনতা টিকিয়ে রাখা দুষ্কর। মতাদর্শগত ভিন্নতার কারণে অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করার ঘটনা খুবই সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। সেজন্য আমরা স্বনির্ভর ও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলব। আকাশ, নৌ ও স্থল বাহিনীর সক্ষমতা বিশ্বমানের করে তুলব ইনশাআল্লাহ। মুসলিম বিশ্বের সকল খবর জানতে কওমি টাইমসের সাথে থাকুন।